প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানে অনেক স্পেশাল রন্ধনশিল্পী এবং শেফরা আপনাদেরকে বিভিন্ন রেসিপি দেখিয়ে থাকে এবং মজার মজার রান্না করে আমাদেরকে খাওয়ায়। আজকে একজন স্পেশাল মানুষকে আমরা ইনভাইট করেছি আপনাদের সামনে রান্না করার জন্য। তিনি কোনো রন্ধনশিল্পী বা শেফ নয়, তবে তিনি খুব স্পেশাল মানুষ আমাদের জন্য। তিনি একজন শিশু বিশেষজ্ঞ। তবে তার কাছ থেকে আমরা আজকে জানবো শিশুদের জন্য কি ধরনের খাবার কিভাবে রান্না করলে শিশুদের জন্য সেটা স্বাস্থ্যসম্মত হবে। আমরা আমন্ত্রণ জানাচ্ছি শিশু বিশেষজ্ঞ সারাবান তহুরাকে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আমি আছি ভালো। সবসময় তো আপনাকে ইনভাইট করা হয় যে শিশুদের এই হয়েছে ওই হয়েছে, আমরাও আপনাকে আজকে ইনভাইট করেছি শিশুদের বিষয়ে জানার জন্য। তো আপনি আজকে আমাদের শিশু দর্শকদের জন্য কি রান্না করে দেখাবেন? আসলে আমার যেটা এক্সপিরিয়েন্স সেটা বাবা মা বলে এবং বাচ্চারাও বলে যে তাদের আসলে কিছুই খেতে ইচ্ছা করে না। এটা একটা জাতীয় সমস্যায় পরিণত হয়ে গেছে যে বাচ্চারা কিচ্ছু খেতে চায় না, বিশেষ করে মাছ খেতে পারে না। এবং বাচ্চাদের একটা ভয় থাকে যে মাছের মধ্যে কাঁটা থাকবে। হ্যাঁ, এবং অনেক সময় অনেকে হয়তো বা গলায় কাঁটা ফুটেছিল, এইসব একটা এক্সপিরিয়েন্স থাকে, ব্যাড এক্সপিরিয়েন্স। বাট এবং তারা ভেজিটেবল খেতে চায় না। তো মাছ এবং ভেজিটেবল এই দুটো খাওয়ানো নিয়ে বাবা মাদের কমপ্লেনের শেষ নাই। আমি এই জন্য এমন একটা রেসিপি অ্যাকচুয়ালি আজকে দেখাতে চাই যেটা আসলে মাছ কিন্তু দেখতে অ্যাকচুয়ালি চিকেন বলের মতো, এবং সেটা দিয়ে আরেকটা হবে ভেজিটেবল, এটার মধ্যে কিভাবে আমরা অ্যাড করতে পারি সেটাই। আচ্ছা, আপনি তাহলে এ পাশে চলে আসুন, দেখুন যে আপনার যা যা লাগবে সব ঠিক আছে কিনা। আচ্ছা, আজকে আসলে আমি যেটা রান্না করতে চাচ্ছি সেটা তো প্রথমেই বললাম যে মাছ আমি একটা আইটেম করবো, সেটা অ্যাকচুয়ালি ললিপপের মতো দেখতে, ফিশ ললিপপ আমরা বলতে পারি। তো এটার জন্য আমরা একটা মাছ নিয়েছি, যে কোনো প্রকার মাছ এটা হতে পারে। এখানে দেয়া আছে হচ্ছে ভেটকি মাছ। আমরা সিদ্ধ করে আমরা একটু হাতে ম্যাশ করে নিয়েছে। অনেকে যদি মনে করে যে আমি এটা মিক্সিতে একটু ইয়ে করে নেবো, তারপরে এটা গুঁড়া করে নিতে পারি এভাবে। তো এখন আমি শুরু করছি। এখানে প্রায় 1 কাপের মতো মাছ নেওয়া আছে, সিদ্ধ করা মাছ। এটার মধ্যে আমি প্রথমে একটার মধ্যে যেহেতু লবণ দেয়া আছে আমি অল্প আরেকটু লবণ দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমি হাত দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে ধনেপাতা। এটা আন্দাজ মতো যার যেভাবে ইচ্ছা সেভাবে ধনেপাতা নিবে। এখানে কর্নফ্লাওয়ার একটু 2 চামচ নিয়ে নিচ্ছি, টিস্পুনফুল। কারণ এটা কি বাইন্ডিং এর কাজ করবে, যে আমরা এটা গোল গোল করে একটা ললিপপ আকৃতি দিতে চাই, তো সেটা। এটার মধ্যে আমরা যদিও এখানে গোলমরিচের গুঁড়া দেওয়া হয়েছিল, যেহেতু এখানে আমি না মরিচ ইউজ করবো না, হ্যাঁ, যেহেতু মরিচ এখানে দেওয়া হবে না, এই জন্য আমরা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা আমি কেন গুলিয়ে নিচ্ছি, এই জিনিসটা মাখানোর সময় না দেখা যায় যদি পরিমাণটা কম থাকে এটা বেশি দিলে আর গোল গোল হবে না, শক্ত হবে না, নরম হয়ে যাবে। এই জন্য একটু এটা অল্প অল্প করে আমি মিক্স করব। এটা আমরা খুব সুন্দর করে একটু মাখিয়ে নিব। কেউ যদি মনে করে যে আমার বাচ্চা মিষ্টি পছন্দ করে, এখানে ওই যে খেতে চায় না যে, তো এখানে আমি সবসময় আমি বাবা মাকে বলি যে ইনগ্রেডিয়েন্ট আপনার, বাট রেসিপি হচ্ছে আপনার বাচ্চার। যেমন আপনার বাচ্চাকে আপনি কিভাবে মানে খাবার প্রতি আকর্ষিত করতে পারেন। আপনাদেরকে জিজ্ঞেস করেন যে আজকে আমরা একটু মজার খাবার রান্না করব, তুমি কি খেতে চাও বলো, তুমি যেটা খেতে চাও আমি সেটাই রান্না করে দেবো। তাহলে হবে কি, এবং আমরা দুজনে একসঙ্গে রান্না করব। তো বাচ্চাকে রান্নার সময় যদি একসঙ্গে ইনভলভ করা যায়, ওরা না ওটার প্রতি একটা ওনারশিপ তৈরি হয়। এটা আমাদের মোটামুটি মিক্স করা হয়ে গেছে। আমরা একটা কাজ এটা আগেও করে রাখতে পারতাম, যেখানে আমরা একটু চুলাটা জ্বালিয়ে দিই আর প্যানটা একটু গরম হয়ে নিই। আমরা কি একটু ডিপ ফ্রাই করব? একটু ডিপ ফ্রাই করব। এটা একটু গরম হতে থাকুক। আর আরেকটা হচ্ছে আমি এখন গোল গোল করব এগুলো। আপনি হাতের মধ্যে যদি একটু তেল নিয়ে নেন তাহলে হবে কি, হাতের মধ্যে না লাগবে না। এভাবে করে এইটা আপনার পছন্দ মতো, হ্যাঁ কিরকম সাইজ কিভাবে করব, জাস্ট এভাবে গোল গোল করে চ্যাপটা মতো করে এরকম করে আমরা এভাবে রেখে দিলাম। এই জিনিসটা না
যে ফ্রাই করে যখন রেখে দিব আমরা কিন্তু রেখেও দিতে পারি। আমরা হোয়াইটেই রেখেছি, অনেক সময় যে কিছু ফ্রুট কালার দিয়েও করা যায়। হ্যাঁ, না দেয়াই বেটার। অনেক সময় হলুদ দেয়া যেতে পারে, তাতে কালারটা একটু চেঞ্জ হতে পারে। হ্যাঁ, ন্যাচারাল হার্বস দিয়ে কালারটা চেঞ্জ করা যেতে পারে। আচ্ছা দেখেন, আমরা কিন্তু খুব সুন্দর করে সবগুলো বানিয়ে ফেলেছি। হ্যাঁ, এবং দেখতে কত সুন্দর লাগছে না? আমি কি দিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ, দিতে গেলে কিন্তু খুব সাবধানে দেওয়ার একটা নিয়ম আছে। ওই যে এভাবে দিলে কিন্তু হ্যাঁ গুড, কিন্তু সামনে যদি একটা চামচ দিয়ে দেয়া যায় তখন তেলটা আসে না। কিংবা চামচের মধ্যে বসিয়ে তারপরে যদি দেয়া যায়, ছেড়ে দেয়া যায়, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আমরা এটাতে উঠাতে পারবো। এটা একটু ভাজা হতে থাকুক, ততক্ষণে আমরা একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আসছি। দর্শক, চলে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, সাথেই থাকবেন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে। রান্নার এক্সপার্টে থাকার জন্য ধন্যবাদ। এটা তো খুব সুন্দর একটা কালার হচ্ছে এবং একটা গোল্ডেন ব্রাউন একটা কালার চলে আসছে না? যখন দুপাশে এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন কিন্তু জিনিসটা আমাদের হয়ে গেছে। তখন কি হয়ে গেছে, ব্যাপারটা মাছটা হচ্ছে চিকেন হয়ে গেছে। তো আপনার সবসময় তো মানে বাচ্চাদের রোগ শোক এই সেই নিয়ে কথা বলি, সেটা বাদ দিয়ে আমরা একটু পার্সোনাল কথায় চলে যেতে পারি। বাসায় আপনি রান্না করেন? হ্যাঁ অবশ্যই, রেগুলার। হ্যাঁ রেগুলার। ও মাই গড, এটা মোটামুটি মনে হয় আমাদের হয়ে গেছে। তো আমি এই প্লেটটা আমি একটু রেডি করি। তো যেহেতু ওখানে তেল থাকবে, তো আমরা এটার উপরে যদি দেই তাহলে এক্সট্রা তেলটা সোক হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে। এই যে এই দুটো কালার যেমন একদম চলে আসছে কালার। আচ্ছা, আমরা চুলা বন্ধ করে দিব? আমার মনে হয় আমরা চমৎকার একটা জিনিস বানিয়ে ফেললাম। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর, খুবই অ্যাট্রাকটিভ হয়েছে। এখন আমরা কি স্টিক দিয়ে দিব? হ্যাঁ, আমরা এখানে এই যে বলটা আমাদের বেসিক এটা তৈরি হলো। এখান থেকে ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম, কারো ঝাল পছন্দ, কারো মিষ্টি পছন্দ, কারো ড্রাই পছন্দ, কারো গ্রেভি পছন্দ। তো আমরা এখান থেকে কিছু জিনিস ললিপপের মতো রেখে দিব, জাস্ট এটাই খাবে সে, সস দিয়ে বা কোনো ফ্রুটস দিয়ে, ফ্রুট সালাদ দিয়ে বা কোনো একটা সালাদ দিয়ে এটা দিয়ে খাবে। এভাবে আমরা কিছু করবো। আর এই জিনিসটাই যদি আমি কোনো রাইসের সঙ্গে সার্ভ করতে চাই, তখন একটা সুইট অ্যান্ড সাওয়ারের একটা গ্রেভি, সেটার অর্ধেকটা আমি সেটা তৈরি করে দেখাবো। এই যে জাস্ট আমরা যদি এটার মধ্যে রেখে, হ্যাঁ ওভাবে শাসলিকের মতো রাখা যায়। আবার যদি আমি শুধুমাত্র, এটা না ডিপেন্ডস করবে যে বাচ্চা যেভাবে পছন্দ করছে, বাস এভাবে করেও আমি এভাবে রেখে দিতে পারি। এটাও চমৎকার হচ্ছে, খুবই সুন্দর হচ্ছে, খুবই সুন্দর হচ্ছে। তাহলে ওভাবে একটা রাখেন, তারপর হচ্ছে এভাবেও রাখি, তাহলে এরকম একটা হতে পারে। ভেরি নাইস, ভেরি নাইস। এটা মাঝখানে থাকলো। ব্যাপারটা এই, বাচ্চারা তো খেতে চাইবে না, বাচ্চাদেরকে খাওয়াতে হবে, এমন একটা জিনিস খাওয়াতে হবে। আরেকটা জিনিস, বাচ্চাকে রান্না করে বলবেন না যে এটা খেয়ে যাও খেয়ে যাও, এটা সামনে রেখে দিবেন। ও এসে বলবে মা এটা কি, কি জানো, আল্লাহ কি, দেখো তো একটু খেয়ে দেখো তো জিনিসটা কি। তখন সে কিন্তু খাবে। আচ্ছা খেয়ে দাও তো, এটা কি মজা হয়েছে। আর আপনি যদি বলেন দেখো তোমার জন্য এটা করেছি, এটা তোমাকে খেতে হবে, তখন কিন্তু বাচ্চা খাবে না। আমাদের এটা ফার্স্ট আইটেম। থ্যাংক ইউ ভেরি মাচ। ফিশ ললিপপ। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের ছোট্ট ছোট্ট বেবিদের জন্য মজাদার ফিশ ললিপপ। হ্যাঁ, সেকেন্ড রেসিপিটা কি? আমাদের কাছে বেশ কিছু ফিশ ললিপপ থেকে গেছে। এইটাকে আমরা একটু গ্রেভি করে, যেটা যে রাইসের সঙ্গে সার্ভ করা যায়, সেরকম একটা জিনিস আমরা করব। ওকে, সেটা আমরা রেডি করতে থাকি, ততক্ষণে আমি আরেকটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, চলে যাচ্ছি আরো একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে। রান্নার এক্সপার্টে থাকার জন্য ধন্যবাদ। আচ্ছা, আমরা পরের চালাকিটা করব। তো আমরা এটা একটু এই প্যানটা ইউজ করি। ওকে, নো প্রবলেম, আমি চেঞ্জ করে দিচ্ছি। তো
এটার মধ্যে ওই যে আমি বললাম যে আমি একটু গ্রেভি একটা করতে চাই, বাট এটা একটু সুইট হবে, একটু টক হবে, একটু মিষ্টি ঝাল এরকম করে। তো সুইট এন্ড সাওয়ার একদম। তো এই যে এখানে পেঁয়াজ খুব সুন্দর করে কিউব করা আছে, এটা না তেলের আগে দিয়ে দিব। কেন তেলের আগে দিব, এটা কি কমাবো? হ্যাঁ, তেলের আগে কেন দিব, তেলের মধ্যে যদি দেই এই কালারটা না চেঞ্জ হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তার মানে আমি এটা আগে দিয়ে দিলাম। এই যে বেল পেপারগুলো, এটা হচ্ছে রেড বেল পেপার, এটা হচ্ছে ইয়েলো বেল পেপার কালারফুল করার জন্য, আর এইটা হচ্ছে গাজর, আর এটাও হচ্ছে ক্যাপসিকাম। সবগুলো দিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো হচ্ছে, যদি আপনার মনে হয় যে না এইটা পরিমাণটা আপনি আপনার মতো করে আর কি কম বেশি, বাচ্চা না খেলে আমি খেয়ে ফেলবো, কোনো সমস্যা নেই। তাহলে এটা কিন্তু না বেশিক্ষণ সময় লাগবে না আমাদের, খুবই। এবং এটাও তৈরি, এটাও তৈরি। এটার মধ্যে আমি একটু তেল দিয়ে দিব। এখন উপর দিয়ে তেলটা দিব, উপর দিয়ে তেলটা দিলে আসলে যেটা হচ্ছে তেলটাও খুব বেশি খাওয়া হচ্ছে না, একদম এটাও হচ্ছে না, কালারগুলো একরকম থাকছে, সবকিছু থাকছে। আর এটা না রান্না করা খুব সহজ। এটা এমন না যে আগে দিতে হবে পরে দিতে হবে, এটা অনেক কিছু ইচ্ছা মতো জিনিস দিবেন। যেমন এই যে এটার মধ্যে হচ্ছে টমেটো কেচাপ না, অ্যাকচুয়ালি এটা টমেটো পিউরি করে রাখা হয়েছে। কেচাপটা না করে যদি আপনি বাসায় হচ্ছে টমেটোটা পিউরি করে নেন, এটা বেটার হয়, একটু হেলদি হয়। এটা পুরোটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এটার মধ্যে একটু আমাদের লবণ দিতে হবে। হ্যাঁ, লবণ দেওয়ার সাথে সাথে কিন্তু নরম হয়ে যাবে, এই জন্য লবণটা একটু পরে দেওয়াও বেটার। এটার মধ্যে সয়া সস আছে। তো সয়া সসটা হচ্ছে, এটা ডিপেন্ডস, আপনি যদি মনে করেন দিবেন দিলেন, না হলে না দিলেন, কোনো অসুবিধা নেই। আমি একটু দিয়ে দিচ্ছি। রান্নার কিন্তু আসলে কোনো নিয়ম নাই, জানেন। ও আচ্ছা, আরেকটা জিনিস, এখানে কিছু রসুন কুচি করে দেওয়া হয়েছে। বাচ্চারা অনেক সময় রসুনের ঝাঝালো স্বাদটা পছন্দ করে না, একদম ছোট্ট বেবি হলে দেওয়ার দরকার নাই, কিন্তু একটি বড় বেবি তারা হচ্ছে যে পছন্দ করছে না, এটা হচ্ছে যে প্রথমেও দিয়ে দিতে পারেন, বা মাঝখানে দেওয়া হয়নি, তখন মাঝখানে একটু আমরা এভাবে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। আরেকটা জিনিস, একেবারেই কিন্তু আমরা মরিচ ইউজ করছি না, হ্যাঁ, ঝাল ইউজ করছি না। যদি কেউ মানে মনে করেন যে না আমি একটু ঝাল করব, তাহলে হচ্ছে এটার মধ্যে মরিচের কুচি দিয়ে দিতে পারি। আমরা একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে না কালারটাও খুব সুন্দর আসবে। আমরা টক মিষ্টি করতে চাই বাচ্চাদের জন্য। এবং এটা না ফ্রাইড রাইস দিয়ে খেতে হয়। ফ্রাইড রাইস বা পোলাও দিয়ে খুব ভালো লাগবে। প্লেন পোলাও দিয়ে, বাচ্চারা তো পোলাও খুব পছন্দ করে, সো পোলাওয়ের সাথে এটা দিলে খুবই সুন্দর হবে। একটা ওই যে ক্যাপসিকামের যে একটা ঘ্রাণটা, ক্যাপসিকামের স্মেলটা খুব সুন্দর, খুবই স্মেলটা সুন্দর আসছে। এটা কেউ যদি মনে করে একটু ফুটাবে, একটু 2 মিনিট, জাস্ট এটা 1 মিনিটের মতো একটু দিতে পারি, তখন আমরা একটু এটা কমিয়ে নিলাম, একটু ভাপানো যেটা, এটা কিন্তু আমাদের তৈরি করাই আছে, জাস্ট উপরে আমরা ছড়িয়ে দিব। এটা খুবই সহজ। এই জিনিসটা যে কোনো, ধরেন যে কালকে রাত্রেবেলা ভাত থেকে গেছে, তখন সেই ভাতটার মধ্যে জাস্ট একটু মানে একটু তেল দিয়ে, এটা ডিম দিয়ে একটু ঝুড়া করে উপরে একটু ভাতটা দিয়ে আমি ওটাকে ফ্রাইড রাইস করে ফেললাম। তারপরে হচ্ছে এটা দিয়ে আমি সার্ভ করলাম, কোনো অসুবিধা নাই। মানে বাচ্চারা হয় কি, ওই যে বাচ্চা ভাবছে যে সে রেস্টুরেন্ট থেকে ফ্রাইড রাইস নিয়ে আসা হয়েছে, স্পেশাল কিছু খাচ্ছে, এটাই। তো আমরা এখন এটা দিয়ে দিচ্ছি। আমাদের একেবারেই এটা তৈরি হয়ে গেল। নামানো, এই ফিশটা যদি এভাবে খাওয়ানো যায় তাহলে তো আসলে আর কোনো চিন্তাই নাই। এটার মধ্যে সর্বপ্রকার ভেজিটেবল আছে, তারপর হচ্ছে ক্যারট আছে, আবার সবকিছু। আমরা নামানোর আগে যেটা করব, একটু ধনেপাতাটা গার্নিশের জন্য একটু রাখবো, আর উপর দিয়ে একটু দিয়ে দিব। আর কাঁচা মরিচটা আমি সবসময় যেটা করি রান্নার সময়, কিছু কাঁচা মরিচটা আমি কাঁচা মরিচটা দিব চুলাটা বন্ধ করে। চুলাটা বন্ধ করার পরে আপনি কাঁচামরিচটা দিবেন। কি হবে, এটা যখন ঢাকনাটা খোলা হবে তখন বোঝা যাবে, এবং এটা স্পেশাল একটা স্মেল আসে। এটার মধ্যে যদি ব্রোকলি দিতে পারি, বা আমরা একটু বিটরুট দিতে পারি, হ্যাঁ, তখন আরো অনেক কালারগুলো খুব সুন্দর হবে। আমাদের কিন্তু রান্না শেষ হয়ে গেছে। বাহ, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। ঢেলে দিব।
বাহ, চমৎকার। আমাদের ভেজিটেবল রেডি, আমাদের গার্নিশের সময়। দেখেন, এটা পরিবেশনের সময় না, এটা এক একজন এক এক রকম করে সাজাবে, যেভাবে হাতের কাছে যা আছে। মানে মোট কথা জিনিসটা দেখতে কেন অ্যাট্রাকটিভ হয়, নাথিং এলস, জাস্ট এটা এভাবে বাহ, যা দেখানোর জন্য। হ্যাঁ, গার্নিশ করা হয়ে গেল। এই আমাদের রেডি সুইট অ্যান্ড সাওয়ার ফিশ বল। থ্যাংক ইউ। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে হেলদি সুইট অ্যান্ড সাওয়ার ফিশ বল। সুইট অ্যান্ড সাওয়ার ফিশ বল এবং ফিশ ললিপপ আমরা আপনাদেরকে শিখিয়ে দিলাম আপনাদের ছোট ছোট বাচ্চাদের জন্য। আবারও আমরা দেখিয়ে দিচ্ছি উপকরণগুলো কি ছিল, যাতে রান্না করতে অনেক সুবিধা হয়। ফিশ ললিপপ তৈরির উপকরণ: কাটা ছাড়া সেদ্ধ ভেটকি মাছ 1 কাপ, লবণ স্বাদমতো, ধনেপাতা কুচি পরিমাণ মতো, কর্নফ্লাওয়ার 2 চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, ডিম 1টি, তেল পরিমাণ মতো। সুইট অ্যান্ড সাওয়ার ফিশ বল তৈরির উপকরণ: পেঁয়াজ কিউব করে কাটা আধা কাপ, মিক্সড ক্যাপসিকাম কিউব করে কাটা 1 কাপ, গাজর কিউব করে কাটা আধা কাপ, তেল পরিমাণ মতো, টমেটো সস 2 টেবিল চামচ, সয়া সস 2 চা চামচ, লবণ স্বাদমতো, রসুন কুচি 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, চিনি পরিমাণ মতো, ধনেপাতা কুচি পরিমাণ মতো, গোটা কাঁচামরিচ 3-4টি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আপনার এত ব্যস্ততার মাঝখানে আমাদেরকে সময় দিয়েছেন এবং মজার দুটো রেসিপি আপনি আমাদেরকে দেখিয়েছেন, দর্শকদের শিখিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আর নাগরিক টিভি এবং দর্শকদের ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আপনারা যদি কেউ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, আপনার রেসিপি লিখে সরাসরি পাঠিয়ে দেবেন নাগরিক টিভির ফেসবুক পেজে। আমরা আপনাদেরকে খুঁজে নেব। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই আমাদের এই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন।